আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। কর্মসূচি ঘোষণা আলীগের, সরকার বলছে সুযোগ নেই। ৩ দফা দাবিতে আজ রাজু ভাস্কর্যে অবস্থান নেবে ডাবি ছাত্রদল। রিমান্ডে অসুস্থ জুনায়েদ আহমেদ পলক ঢাকা মেডিকেল কলেজে ভর্তি। আলীগ প্রতিহতে রফিকুল মাদানির জামায়াতের ডাক। কর্মসূচি ঘোষণা আলীগের, সরকার বলছে সুযোগ নেই। 10 নভেম্বর ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। দিনটি ঘিরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচির ঘোষণা করা হয়েছে। অন্যদিকে আলীগের বিক্ষোভ করতে দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। 1987 সালের 10 নভেম্বর স্বৈরাচার এরশাদ বিরোধী গণ আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানে 0 পয়েন্ট এলাকায় বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন। বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক লিখে বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশ তাকে গুলি করে। এরপর থেকে দিনটি গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালিত হয়। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার সভানেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মাঠে নামতে পারেনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির নেতাকর্মীরা। গত 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে ছাত্র জনতার রোষানলে পড়তে হয় দলটির নেতাকর্মীদের। এর মধ্যে আবার ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থার মধ্যেই নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকার 0 পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। ওই পোস্টে বলা হয়, আগামী 10 নভেম্বর রোববার বিকাল 3টায় শহীদ নূর হোসেন চত্বরে অগণতান্ত্রিক শক্তি অপসারণ ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সাধারণ মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে দেশব্যাপী সব জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। অন্যদিকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগকে ফ্যাসিবাদী উল্লেখ করে তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, তাদের কর্মসূচি আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করবে। ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, আওয়ামী লীগ বর্তমানে যে রূপে আছে তাতে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সমাবেশ মিছিল করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ শক্তি দিয়ে সেগুলো মোকাবেলা করবে। অন্তর্বর্তী সরকার সহিংসতা বা আইন শৃঙ্খলা ভঙ্গের কোনো প্রচেষ্টাকেই বরদাস্ত করবে না। এছাড়া গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার 10 নভেম্বর রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণার পর এবার সেই কর্মসূচির প্রতিবাদ ও স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে একই স্থানে পাল্টা গণজামায়াতের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 3 দফা দাবিতে আজ রাজু ভাস্কর্যে অবস্থান নেবে ডাবি ছাত্রদল। 3 দাবিতে 10 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে ডাবি ছাত্রদল। শনিবার 9 নভেম্বর ডাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শিপনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, 3 দফা দাবিতে দুপুর 1টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করবে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হবে। ডাবি ছাত্রদলের 3 দফা দাবি হলো, বিদেশের মাটিতে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও ডাবি আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের ওপর হামলা ও হেনস্থা করার অপচেষ্টাকারী পলাতক দুষ্কৃতিকারী দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। 2. নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট সব অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হবে। 3. বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনার দায়েরকৃত সব মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। রিমান্ডে অসুস্থ জুনায়েদ আহমেদ পলক ঢাকা মেডিকেল কলেজে ভর্তি। যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার রাত 9:30টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় বলে জানিয়েছেন ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। মোহাম্মদ ফারুক বলেন, পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানার হত্যা মামলার রিমান্ডে রয়েছেন। রিমান্ডে অসুস্থ হয়ে পড়লে এদিন রাত 9টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন তিনি। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এএসআই মোজাহিদুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থানার মামলায় 7 দিনের রিমান্ডে ছিলেন তিনি। আজকে এই রিমান্ডের প্রথম দিন ছিল। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। গত 14 আগস্ট রাজধানীর নিকুঞ্জ থেকে পলককে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশা চালক হত্যা মামলায় তার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর অন্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হয় তাকে। নেওয়া হয় আবারও রিমান্ডে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার 14 আগস্ট ঢাকার খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ আবাসিক থেকে পলককে গ্রেপ্তার করে পুলিশ। আলীক প্রতিহতে রফিকুল মাদানির জামায়াতের ডাক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। আজ গুলিস্তানের 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলেছে দলটি। গতকাল শনিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ ডাক দেওয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগকে প্রতিহতের জন্য গুলিস্তান 0 পয়েন্টে কওমি মাদ্রাসার ছাত্রদের জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রফিকুল ইসলাম মাদানি বলেন, রবিবার 12টায় আমিও থাকবো গুলিস্তান 0 পয়েন্টে। হে প্রিয় কওমি তরুণ, আসুন সবাই একসাথে মিলিত হই। মাদ্রাসা স্কুল ভেদাভেদ নাই, আমরা সবাই ভাই ভাই। এর আগে আওয়ামী লীগ প্রতিরোধে 7 সেকেন্ড সময়ও লাগবে কিনা সে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, কালকে 7 সেকেন্ড সময় লাগবে। অন্যদিকে গুলিস্তানের একই জায়গায় জমায়েতের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ দুপুর 12টায় 0 পয়েন্টে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে। শনিবার 9 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।